এক্স্যাক্টলি এইটাই প্রমাণিত হচ্ছে যে শরীফ ওসমান হাদি বিদ্বেষ ছড়িয়ে, বৈষম্য ছড়িয়ে বাংলাদেশকে একটা অন্য পর্যায়ে দিতে চেয়েছিলেন, যেটা 1971 সালে পাকিস্তান পারেনি। এবং ঠিক সেই জন্যেই আজ ভারতের বিরুদ্ধে এত ক্ষোভ, এত বিদ্বেষ। ঠিক সেই সময় ভারত যদি না থাকতো, বাংলাদেশ আজ একটা মিনি পাকিস্তানে পরিণত হয়ে যেত এবং সেইখানে থাকতো সন্ত্রাস, চরম সন্ত্রাস, অরাজকতা, এবং এই মুহূর্তে যে অর্থনৈতিক পরিস্থিতি পাকিস্তানের, সেইটাই হয়তো বাংলাদেশে থাকতো। আজ সে সমস্ত না হয়ে বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত হওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় এই রকম একটা ঘটনা, এবং যার পর আস্তে আস্তে বাংলাদেশ একেবারে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই কথা আমার নয়, এই কথা স্বয়ং তসলিমা নাসরিন থেকে শুরু করে অন্যান্যদেরও, যারা বুদ্ধিজীবী বা অন্যান্য ক্ষেত্রে যারা বিশ্লেষক, তাদেরও। এবং ঠিক এইখানেই প্রশ্ন উঠছে, কেন চরম সম্প্রীতি ছড়িয়ে দেওয়া জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে এই চরম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া, বৈষম্য ছড়িয়ে দেওয়া এই ওসমান হাদির সমাধি দেওয়া হলো? সেইখানে কেন অন্তর্বর্তী সরকার এই অনুমতি দিল? কি এই ওসমান হাদির ক্ষমতা? কেন ওসমান হাদির এই সমাধি হবে এই নজরুল ইসলামের সমাধির পাশে? তার বিনিয়োগ কি সমাজে? সমাজে তার যে ইনভেস্টমেন্ট, সেটা কি? বিদ্বেষ ছাড়া আর কি কিছু আছে? এই প্রশ্ন উঠছে। ঠিক তারপরে যে বিষয়টা একেবারে চরম আকার ধারণ করছে, তার শেষ জানা যায় যে মিছিল আমরা দেখেছি গতকাল, সেই মিছিলে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে এই যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, তার বেশ কয়েকটি বক্তব্য। তিনি পরিষ্কার করে বলছেন যে আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি হাদির উদ্দেশ্যে, বা এই ওসমান হাদির উদ্দেশ্যে তিনি বলছেন আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি, বরং তুমি আমাদের হৃদয়ে থেকে যাবে, তুমি আমাদের অন্তরে থেকে যাবে, এবং তোমার যে বাণী, তুমি যে স্বপ্ন দেখেছিলে, সেই স্বপ্ন পূরণ করবো আমরা। এবং শুধু তাই নয়, তিনি একটা কথা বলছেন যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই যে বাণী, তিনি যে বা ওসমান হাদি যে বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন, এই প্রজন্মের পর প্রজন্ম সেটা বহন করবে। অর্থাৎ ভারত বিদ্বেষ প্রজন্মের পর প্রজন্ম বহন করে যাবে। এবং এই ভারত বিদ্বেষ চায় তারাই যারা 1971 সালে বাংলাদেশ তাদের গ্রিপে নিতে পারেনি। সেই সময় ভারত এই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল, এবং ঠিক সেই কারণে বাংলাদেশ আরও একটা পাকিস্তান তৈরি হয়নি। এবং ঠিক তারাই চাইবে ভারত বিদ্বেষ এত বছর পর, কারণ সেই সময় তাদের স্বার্থ সিদ্ধি হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলাদেশে এই চরম অরাজকতা, খিলাফত বা শরিয়াত আইন তৈরি হওয়ার বা শরিয়াত আইন লাগু হওয়ার যে প্লট, সেই প্লট সম্পূর্ণভাবে তৈরি। এবং ঠিক সেই কারণে বারবার করে বলতে বাধ্য হচ্ছি আমরা যে এই সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর, সংবাদ মাধ্যমকে কণ্ঠরোধ করার চেষ্টা, সংখ্যালঘুদের উপর হামলা, সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর, লুটতরাজ বা অন্যান্য ক্ষেত্রে এই রকম পৈশাচিক উল্লাস, সেই সমস্ত কিছু একটা খিলাফত আইন বা শরিয়াত আইন তৈরি হওয়ার একটা প্লট। এবং ঠিক সেই প্লটের একটা অংশ হাদিকে হত্যা করা। প্ল্যান মাফিক হাদিকে হত্যা করা হয়নি তো, এবং ঠিক সেই হাদিকে হত্যা করে দিয়ে যাতে সেই অজুহাতে গোটা বাংলাদেশের শরিয়াত আইন নির্বাচনের আগে প্রতিষ্ঠা করা যায়। যেমনটা বিশ্লেষকরা জানাচ্ছে যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন, এবং ঠিক সেই ইলেকশনের আগে যদি এই রকম খেলাফত আইন বা শরিয়াত আইন বা এই মৌলবাদ যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে ভারত বিদ্বেষ একেবারে চরম আকারে পৌঁছাবে। এবং তার পাশাপাশি পৌঁছে যাবে এই শেখ হাসিনা বিরোধী যারা রয়েছে, বা বলা ভালো এই খিলাফত, এই জামাত ইসলাম, যারা কিনা মৌলবাদে বিশ্বাস করে, যারা বাংলাদেশকে আরও একটা পাকিস্তানে বানাতে চায়।